মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়তে হবে কবর মাঝে যেতে। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। লিল্লাহি তাকবীর। হলো না? নারায়ে তাকবীর। কেটা মুশতাক ঠিকাদার সাহেব, উনি 4000 টাকা দিয়েছেন। একটু একটু লিস্ট করে রাখেন নামগুলো, ঠিক আছে? নামগুলো লিস্ট করবেন যেগুলো আসছে। উপস্থিত ওলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সর্বগ্রী সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় একত্রিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই ও বাবা জানেরা, মা জননীরা আমার, বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি হাদিস এবং কোরআনের আলোচনা তুলে ধরব। তারপরে আপনাদের কাছে আমি হাত পাতাবো, আপনারা সকলে উদারের হাত, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটা আমি আপনাদের সকলের কাছে আশা রাখি। এই নিয়ে
এক থেকে দুটো হাদিস বলবো, তারপরে আপনাদের কাছে হাত পাতাবো, আপনারা সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ। যিনারা মাঝে মাঝে দাঁড়িয়ে আছেন দয়া করে হাতে পায়ে ধরে বলছি বসে যাবেন, দাঁড়িয়ে থাকবেন না। জি, আজকে আমি আপনাদেরকে আলোচনা যেটা শোনাবো, যে বয়ানটা শোনাবো সেটা হচ্ছে এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রেরণ করেছেন ক্ষণস্থায়ী জায়গায়। এই ক্ষণস্থায়ী জায়গায় আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রেরণ করেছেন চিরস্থায়ী জায়গার জন্য, আমল সংগ্রহ করার জন্য। চিরস্থায়ী জায়গার জন্য আমল করতে, আমল এবং আমলের ঝোলা পূরণ করে সৎ আমল করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ায় আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এখান থেকে আমাকে আপনাকে সৎ আমলের বোঝা নিয়ে যেতে হবে পরকালের জন্য। পরকালটা হচ্ছে আমার আপনার জন্য চিরস্থায়ী জায়গা, আর এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জায়গা। এর একদিন পরিসমাপ্তি ঘটবে। এই দুনিয়া আমাকে আপনাকে একদিন লাথি মেরে দেবে, আমাকে আপনাকে আর বুকে রাখবে না। আমাকে আপনাকে প্রেরণ করে দেবে, পাঠিয়ে দেবে, ভাগিয়ে দেবে, তাড়িয়ে দেবে পরকালের জীবনে, যেই জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন, যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই, একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আর আমরা এটাও জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমার আপনার সৃষ্টির পেছনে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জিন জাতি এবং মানব দানবকে। মানব দানবকে, জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? তিনার পুজো পাঠ, তিনার ইবাদত, গুণগান, গুণকীর্তনের জন্য। আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার গুণগান করতে হবে, গুণকীর্তন করতে হবে, ইবাদত করতে হবে খুলুসিয়াতের সাথে, লিল্লাহিয়াত, আল্লাহর ইবাদত করতে হবে, একত্ববাদ আল্লাহর ঘোষণা করতে হবে, এক বলে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করতে হবে। এটা আল্লাহর উদ্দেশ্য আমাকে আপনাকে প্রেরণ করা। বাপজানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে, কালে কালে নবী প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন কিসের জন্য? এরা আমার বান্দাদেরকে পথ দেখাবে, আমার যে সিরাতে মুস্তাকিম, সোজা পথ, জান্নাতে যাওয়ার যেটা পথ, সে পথ দেখাবে। তারা জীবন দুনিয়াতে কিভাবে অতিবাহিত করবে, জীবনটাকে চালাবে কিভাবে, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে, কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। আর তিনারা এসে সমস্ত আদম সন্তানকে, যে সময় যিনারা এসেছেন সেই সময়কার মানুষদেরকে ইসলামের দিকে ডেকেছেন। আজকে আমরা দুনিয়াতে আছি, আজকে আমরা যে ডেটে, আমরা যে নবীর উম্মত, সে নবীর নাম কি? আমরা যে নবীর উম্মত, সে নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দুনিয়ায় জীবন যাপন করতে হবে, আমাদের চলা কেমন হবে, আমাদের বলা কেমন হবে, আমাদের উঠা বসা কেমন হবে, আমাদের জন্য নবী প্রেরণ করেছেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু আমাদের জন্য নয়, সারা পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানিয়ে যাকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি জীবন চালাবো, আমার আপনার এই দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করব কেমন করে, এর জন্য আমার আপনার একজন গাইডলাইন হিসাবে একজনের দরকার। আল্লাহ আমার আপনার সংবিধান, আমার আপনার জীবন বিধান কোরআন দিয়েছেন। এবার কোরআনকে বুঝাবে কে? কে বুঝাবে? তার জন্য নবীকে দিয়েছেন আল্লাহ, দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ আদম সন্তান সন্ততিরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য রে
নবী মুহাম্মদের ভিতরে নবী মুহাম্মদের চরিত্রটাকে, নবী মুহাম্মদের চলাফেরাকে, উঠা বসা খাওন দাওন ইবাদতকে, তার জীবনটাকে তোমাদের জন্য আমি আল্লাহ আদর্শ স্বরূপ বানিয়ে দিয়েছে। নবীর চরিত্রকে তোমাদের আদর্শ বানিয়েছে। রে আমার গোলামেরা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহ আমার যে ইবাদত করবে রে, এই ইবাদতটা তোমরা কেমন করে করবে? নামাজ আমি আদেশ করেছি কেমন করে তোমরা নামাজ আদায় করবে, রোজা পালন করবে কেমন করে, আমি আল্লাহ যে বিধানগুলি তোমাদেরকে দিয়েছে এই বিধানগুলি তোমরা পালন করবে কেমন করে, এর জন্য আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের আদর্শ বানিয়েছে, তোমাদের জন্য আয়না বানিয়েছে, তোমাদের জন্য নমুনা বানিয়েছে। নবী হচ্ছেন আমাদের জন্য আয়না। আমরা দেখবো আয়না, আমরা আমাদের চেহারা দেখতে পাবো কোথায়? আমরা দেখবো যখন আয়নার দিকে, শিশার দিকে মুখ করলে আমরা আমাদের চেহারা দেখতে পাবো। নবী হচ্ছেন আমাদের জন্য আয়না, নবী হচ্ছেন আমাদের জন্য আইডিয়াল। নবীকে দেখে তিনার জীবনকে আমাদেরকে জানতে হবে, জানার পরে আমাদেরকে সেই মতো জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নবীকে বলেছেন নবী হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। তিনার জীবনে একটা মিথ্যা কথারও আপনি প্রমাণ দিতে পারবেন না। তিনি কত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, এই আয়াতের আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবীকে সান্তনা দিয়ে বলছেন, রে নবী শুনে নাও, রে নবী মুহাম্মদ, তোমাকে মক্কার মুশরিকেরা কাফেরেরা তোমাকে পাগল বলে, তোমাকে দেওয়ানা বলে, তোমাকে মজনু বলে, তোমাকে কি করেছে লাঞ্ছনা করে দিচ্ছে, তারা তোমাকে ভর্ৎসনা দিচ্ছে। এ নবী মুহাম্মদ, তোমার যে ইবাদত হবে, তোমার আমল কখনো বরবাদ হবে না। আর তুমি শুনে নাও, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, নবী মুহাম্মাদের চরিত্র হচ্ছে সবচাইতে বেশি উত্তম। তুমি নবী, হ্যাঁ তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। সেই নবীকে আমার আপনার জন্য আইডিয়াল বানানো হয়েছে। মা জননী, বাপুরে আমার, ভাইরে আমার, আমি আপনি দুনিয়ায় চলবো কেমন করে? নবীকে ফলো করে। এবার নবীর জীবনটা কি ফলো করে চলেছে, কি ফলো করে তিনি চলেছেন? নবী হচ্ছেন আমার আপনার জন্য আইডিয়াল, তিনি হচ্ছেন আমার আপনার জন্য আদর্শ, আমার আপনার জীবনের আদর্শ নমুনা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী আমার কেমন করে দুনিয়ায় চলেছেন আপনাকে একটু দেখাই। মা আয়েশার কাছে একজন সাহাবী এসে বলেন, ওগো মা আয়েশা, আমি তো আপনার কাছে এসেছি নবীর চরিত্র জানতে এসেছি, নবীর ব্যবহার জানতে এসেছি, নবীর চলাফেরা জানতে এসেছি। এক কথায় নবী দুনিয়াতে কি করে, কি খায়, কি কেমন ভাবে চলে, কেমন ভাবে ইবাদত করে, আমি নবীর চরিত্র আপনার কাছে জানতে এসেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এরে রাসূলের সাহাবী শুনে নাও, এরে আল্লাহর গোলাম তুমি শুনে নাও, আমি উম্মাহাতুল মুমিনিন আয়েশা তোমাকে কি এক এক করে কি বলবো, তুমি এক বাক্যে শুনে নাও। এক বাক্যে তোমাকে বলে দিয়েছি, কানা খুলুকুল কোরআন। রাসূলের জীবনটা হচ্ছে, রাসূলের চরিত্রটা হচ্ছে পুরো কোরআনুল কারীম। তিনি দুনিয়ার বুকে চলেছেন, কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনের মতো জীবন যাপন করেছেন, কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনের আইনকে মেনে চলেছেন, কোরআনকে পুঙ্খানুপুঙ্খ রূপে মেনেছেন, কোরআনের আদেশ নিষেধকে পাই করে মেনেছেন। এটা হচ্ছে নবীর জীবনের চরিত্র। আজকে আমি আপনি মুসলমান নরনারী, আজকে আমি আপনি নিজেকে মুসলমান দাবি করে আমার আপনার চরিত্র আজকে নবীর চরিত্রের সাথে মিল নাই। নবীর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রের মিল নাই। আমি আপনি এতটাই অধপতনে চলে গেছি যে আমার আপনার চরিত্র নবীর চরিত্রের সাথে মিল খাচ্ছে না। জি শুনে রাখুন,
যার চরিত্র খারাপ হবে কিয়ামতের দিন তাকে পস্তাতে হবে, আফসোস করতে হবে, তার অবস্থাটাও কঠিন হয়ে যাবে। বাপু আমার, মায় আমার, শুনে রাখুন, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, ইয়া আয়েশা, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান ওয়াদাআহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফাহশিহি। মা আয়েশাকে আমার বিশ্ব নবী বলছেন, আয়েশা বিবি রে, তুমি শুনে রেখে দাও, তুমি এই কথাটা শুনে নাও, আমি নবী যে বলে দিচ্ছি শোনো। কিয়ামতের মাঠে যার দুনিয়ার বুকে চরিত্র খারাপ হবে, যার চলাফেরা উঠা বসা কথাবার্তা ভালো হবে না, আমার চরিত্র আমার মতো হবে না, নবীজি বলছেন আয়েশা রে শুনে নে, ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নোংরা, সবচাইতে জঘন্য, সবচাইতে ঘৃণিত ব্যক্তি হবে সেই যার চরিত্র খারাপ হবে। তার দুনিয়াতে চরিত্র, তার দুনিয়াতে চরিত্র এত বাজে, এত ব্যাড ক্যারেক্টারের লোক যে দুনিয়া এসে চলেছে, দুনিয়াতে ব্যাড ক্যারেক্টারে দেখিয়েছে যে মানুষ তাকে ভালোবাসে না, মানুষ তাকে ভালোবাসে না, দুনিয়াতে যে মানুষ তাকে ছেড়ে দিয়েছে তার চরিত্রের কারণে, তার ব্যবহারের কারণে তাকে মানুষ দূর 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 করে দিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে। কোন আল্লাহর নবী বলেন, রে আয়েশা শুনে নে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালো নজরে দেখবে না, যার চরিত্র খারাপ হবে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘৃণা নজরে দেখবেন। সে আল্লাহর কাছে জঘন্য আর ঘৃণিত বলে গণ্য হবে। আজকে আমার আপনার চরিত্র, বাপু আমার, শুধু নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়লেই চরিত্র ভালো হবে, হবে না। আপনার উঠা বসা, চলা ফিরা, খাওন দাওন, লোকের সাথে মিল মহাব্বত, নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার, নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার, করো হে পরের প্রতি সেই ব্যবহার। জি, আপনার জন্য যেটা আপনি ভালো চান, আপনি সব সময় ভালো চান, সদাই ভালো চান, আপনাকে ভালো চাইতে হবে। অন্যের কথাবার্তা, লেনদেন, চলাফেরা আপনার ভালো রাখতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন, একজন ব্যক্তি গিয়ে বলছেন, আর এক ব্যক্তির কথা বলছেন উমরকে, উমর, অমুক ব্যক্তিটা খুবই ভালো, সে ব্যক্তিটা খুবই ভালো, অত্যন্ত ভালো মানুষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা তুমি কি তার সঙ্গে কোনোদিন লেনদেন করেছো? ওই যে ব্যক্তির কথা বলছো ভালো, তার সঙ্গে কোনোদিন লেনদেন করেছো? বলেন না, করি নাই। তাহলে কোনোদিন তার সঙ্গে সফর করেছো? বলে না, করি নাই। তার বাড়ির পাশে তোমার বাড়ি আছে? না, তাও তো নেই। তো তার জমির পাশে তোমার জমি আছে? বলছে নেই। তাহলে তুমি দেখেছো শুধু তাকে মসজিদে মাথা ঠুকতে দেখেছো, দেখে তুমি বলছো সে ব্যক্তিটা ভালো, তার চরিত্রটা ভালো। বাপুরে আমার এখানে আপনাকে বুঝাবো যে শুধু মসজিদে মাথা ঠুকলে হবে না, আপনার সমস্তকে আপনার ঠিক রাখতে হবে, আপনার চরিত্রকে ঠিক রাখতে হবে। আপনার চরিত্র ব্যবহার যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী দয়ার কান্ডারে কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, আপনাকে শোনাই। মা উম্মাহাতুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সাফিয়া বলছি, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে আল্লাহর গোলামেরা শুনে নাও, আল্লাহর নবীর স্ত্রী যে আপনার চরিত্র সম্পর্কে সে বেশি বলতে পারবে, যে আপনার সবচাইতে কাছের লোক, আপনার সবচাইতে কাছের যে সে আপনার চরিত্র সম্পর্কে বেশি অবগত। মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের বিবি, তিনি বলছেন রাসূলের চরিত্র এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ব্যবহারের মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি পৃথিবীতে দ্বিতীয়টা দেখতে পেলাম না, দ্বিতীয় জন আর নাই। আমি রাসূলের
চরিত্রের সঙ্গে একজনের চরিত্রের তুলনা করতে মানে তুলনা দেখতে পেলাম না। রাসূলের চরিত্র এত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন।